আমরা আগে যখন খেলেছি তখন ডারউইন উইকেটটা কিন্তু কিছুটা সিমিলারিটি আমাদের মতো, বিকজ ডারউইন কিন্তু আমাদের কাছাকাছি, কন্ডিশনটা কিন্তু ঠিক অস্ট্রেলিয়ান কন্ডিশন না। আমরা যখন যাই তখন তো আমাদের নিয়ে অনেক কথা হচ্ছিল যে একদিনে টেস্ট ম্যাচ শেষ হবে, আমরা কিন্তু 4 দিন টেস্ট ম্যাচ খেলেছিলাম অস্ট্রেলিয়ার সাথে। আমার মনে হয় অস্ট্রেলিয়ার সাথে আমি পার্সোনালি ফিল করি অ্যাটাকিং ক্রিকেট খেলার ভালো, বিকজ ওদের বোলাররাও সব অ্যাটাকিং এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কি কেউ অ্যাটাক করবে। মানে আমি কাউকে ছোটো করছি না, বাট একটা জিম্বাবুয়ের সাথে সেঞ্চুরি করা আর অস্ট্রেলিয়ার সেঞ্চুরি করার মধ্যে অনেক ডিফারেন্স। অস্ট্রেলিয়ার যত প্লেয়ার ছিল ওদের ওই সময় তো অস্ট্রেলিয়ান টিমটা স্টিভ মানে ওদের ওই যেই দলটা, ওই দলের সবগুলি প্লেয়ার খেলেছিল, কেউ বাকি ছিল শুধু শেন ওয়ার্ন প্রবাবলি মানে খেলে ম্যাকগিল খেলেছিল। সো দে প্লেড উইথ দেয়ার ফুল টেস্ট টিম। এবারে কিন্তু তাই হচ্ছে। দেখুন আমি জানি না এখনও কীরকম উইকেট ওরা আমাদের প্রডিউস করবে। ডারউইন অ্যান্ড ম্যাকাই কেয়ার্সে যে আমরা আগে যখন খেলেছি তখন ডারউইন উইকেটটা কিন্তু কিছুটা সিমিলারিটি আমাদের মতো, বিকজ ডারউইন কিন্তু আমাদের কাছাকাছি, কন্ডিশনটা কিন্তু ঠিক অস্ট্রেলিয়ান কন্ডিশন না। এখন তারা যদি আমাদের সুইমিং ট্র্যাক মানে ডিফারেন্ট কেস, বাট ইউজুয়ালি ডারউইনের কন্ডিশনগুলি অনেকটা আমাদের মতো, মানে খুব বেশি নট লাইক পার্থ, ব্রিসবেন অথবা মানে মেলবোর্নের মতো উইকেট আগে ছিল না, এখন কেমন আমি গেলে হয়তো ভালো বুঝতে পারবো। লোক অস্ট্রেলিয়ানদের আমরা যখন যাই তখন তো আমাদের নিয়ে অনেক কথা হচ্ছিল যে একদিনে টেস্ট ম্যাচ শেষ হবে, আমরা কিন্তু 4 দিন টেস্ট ম্যাচ খেলেছিলাম অস্ট্রেলিয়ার সাথে, ওই অস্ট্রেলিয়া দলের সাথে, যেখানে ম্যাক্সিমাম দলে 3 দিনে শেষ হতো তখন অস্ট্রেলিয়া যারা যেতেন ট্যুরে। আমার মনে হয় অস্ট্রেলিয়ার সাথে আমি পার্সোনালি ফিল করি অ্যাটাকিং ক্রিকেট খেলার ভালো, বিকজ ওদের বোলাররাও সব অ্যাটাকিং এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কি কেউ অ্যাটাক করবে। সো আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাকিং ডাজন্ট মিন যে আপনি একদম সব বল মানে ছাড়বেন, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করাটা মনে হয় অস্ট্রেলিয়ান টিমের সাথে যারাই করে তারা সাকসেসফুল বেশি হয়। কারণ আপনি যদি ডিফেন্সিভ মাইন্ডে থাকেন দে উইল গেট ইউ আউট এনিওয়ে, বাট দে ডোন্ট এক্সপেক্ট যে আপনি তাদেরকে অ্যাটাক করবেন। সো আমার মনে হয় যদি আমরা একটু ওই মাইন্ডসেট নিয়ে খেলতে পারি আমাদের ব্যাটাররা, সেটা মনে হয় বেশি কাজে দেবে। এটা আমার পার্সোনাল ফিলিং, বাট ডেফিনেটলি কোচেস আছে, ম্যানেজমেন্ট আছে। না ডেফিনেটলি দেখুন না, আপনি মানে আমি কাউকে ছোটো করছি না, বাট একটা জিম্বাবুয়ের সাথে সেঞ্চুরি করা আর অস্ট্রেলিয়ার সেঞ্চুরি করার মধ্যে অনেক ডিফারেন্স। মানে আপনি তো আপনার ক্যারিয়ার হাইলাইট হয় না, আমার ক্যারিয়ার হাইলাইটেড কী। সো ওই অস্ট্রেলিয়ার সাথে মাটিতে যদি আপনি সেঞ্চুরি করেন ওইটা আপনার ক্যারিয়ার হাইলাইট থাকবে। সো যে কোনো খেলার জন্যে ওই অস্ট্রেলিয়ার যে 5 উইকেট পাওয়া মানে সেঞ্চুরি করা, এটা তার পুরো এন্ড অফ ক্যারিয়ার সে বলতে পারবে যে আমি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছিলাম, 5 উইকেট পেয়েছিলাম। সো এটা মনে হয় যে কোনো ক্রিকেটারের জন্য একটা হয় না, আমরা তো ক্রিকেট খেলি আমাদের পেশা, আমরা ভালো করতে চাই, বাট সবার মনের মধ্যে কিন্তু কিছু থাকে যে আমি যেন শেষ করে কোনো কিছু একটা মনে রাখতে পারি। তো দিস ইজ এ সিরিজ যেখানে যে পারফর্ম করে সেটা নিয়ে হয়তো তার সারা জীবনের ক্যারিয়ারে হাইলাইট হয়। মুশফিক হাসান রবিউল হক 2 ডিফারেন্ট কাইন্ড অফ বোলার। ইউর রাইট, মুশফিক হাসান সামন যে জোরে এসে মানে হিট দ্য ডেক বল করে থাকে, যে ধরনের আমরা অস্ট্রেলিয়ায় মনে করছি এই ধরনের উইকেটটা বেশি পেতে পারি। তো সেই চিন্তা করে থেকে আসলে মুশফিক হাসানকে আনা হয়েছে। আর রবিউল হকের কথা সেম জিনিস আমরা মনে করেছি যে রবিউল হকও যেহেতু আমরা একটা কনসেপ্টে মাথায় নিয়েছিলাম, সেটাতে বের হয়ে যাইনি আমরা। সো এই আমাদের যেহেতু একটা প্যারালাল সিরিজ আছে, অস্ট্রেলিয়া সিরিজ প্লাস সাউথ আফ্রিকা সিরিজ, তো আমাদের কাছে মনে হচ্ছে রবিউল হক এখানে যেহেতু আমাদের মোস্ট লাইকলি আমাদের বোলিং অ্যাটাকটা যদি সবাই সুস্থ থাকে, সেটা হয়তো হাসান, তাসকিন, খালেদ, এবাদত আছে, এরাই প্রথমে সুযোগ তাদেরই বেশি পাওয়ার কথা আর কি। সেক্ষেত্রে রবিউল হককে আমরা চিন্তা করছি যে ও সাউথ আফ্রিকা যাক, এই দলে খেলুক, সো হি উইল প্রিপেয়ার হিমসেলফ ফর দ্য রেড বল ক্রিকেট। সেই চিন্তা থেকে আসলে রবিউল হককে আমরা রাখিনি। নাহিদকে আক্ষেপ আপনি বুঝতে পারবেন না। নাহিদ স্পেশাল বোলার, ইজ এ স্পেশাল বোলার। আপনার যে কোনো টেস্ট দলে যদি দেখেন ইজ এ সেন্সেশন অ্যান্ড স্পেশাল বোলার, তো তাকে না থাকার আক্ষেপটা তো থাকবেই। বাট যখন নেই তখন দেখুন লাস্ট অ্যাশেজ সিরিজে কিন্তু প্যাট কামিন্স খেলেনি, তাকে ছাড়া কিন্তু আসলে খেলতে হয়েছে। সো তারা তোকে একবার বলে না যে আমাদের মেন বোলার ক্যাপ্টেন নেই। সো আপনি যখন আপনার মূল বোলার না থাকবে, সেটা নিয়ে আক্ষেপ করে তো আসলে আপনার মানে আপনি গোয়িং ফর আগে এগোতে পারবেন না। এবং আমি মনে করি যে আমাদের যারা আছেন, লুক তাসকিন ইজ এ ফ্যান্টাস্টিক বোলার, যদি ফিট থাকে তাসকিন ইজ ফ্যান্টাস্টিক বোলার। হাসান মাহমুদ আপনার সবাই দেখেছেন, যদি এই দুজন মানে ফিট থাকে, ভালো করে, প্লাস খালেদও খারাপ করেন, এবাদতও কিন্তু পাস্ট ভালো করেছেন। সো আমাদের এই কয়জনকে নিয়েই আসলে আমাদের এগোতে হবে।